ছাত্র দলের এই ধরনের একটা ঘটনা আপনি উদাহরণ দেখাতে পারবেন না যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো হলে ছাত্রলীগ একসময় কাজ করতো, সে এখন আর করছে না, কিন্তু বাকি ছাত্রগুলো কাজ করছে। তাহলে এই মুহূর্তে রাজনীতিতে ধরেন ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এরকম যতগুলো নির্বাচন হচ্ছে, তারপরে এসে তখনের গগনে কাদের মাদল বেজেছে আমরা দেখেছি, এবং তারা জিতেছে, ছাত্রদের মনে তারা মাদল বাজাতে পেরেছে। কিন্তু ছাত্রদলের মাদল কি এখন বাজছে নাকি এখনো ধিমে তালেই আছে? ধন্যবাদ আপনাকে, যারা নেক্সাস টেলিভিশনের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে, এবং সহ-আলোচক শ্রদ্ধেয় ভাই সহ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, ছাত্র রাজনীতির গগনে মাদল বারবার বাজার কারণে বারবার এই মাদলের তীব্রতা, হুঙ্কার এত বেশি ছিল যে বাংলাদেশের যত অর্জন এই ভূখণ্ডের সকল অর্জনের পিছনেই আপনি দিন শেষে বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতিকে যতই কলুষিত বলেন বা কলুষবিহীন বলেন বা যেভাবেই বলেন না কেন, বাংলাদেশের গৌরবময় অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার ছিল এই ছাত্র রাজনীতি। এবং সর্বশেষ যে আমাদের বুকের উপর যে একেবারে জগদ্দল পাথরের মতো যে আমরা যে জাতাকলে পিষ্ট হয়েছিলাম হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাও কিন্তু আসলে ছাত্ররাই প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে বাংলাদেশের এই ভূখণ্ডের যত স্বাধিকার আন্দোলন, সকল স্বাধিকার আন্দোলনে কিন্তু এই ছাত্র রাজনীতি ভূমিকা রেখেছে। সুতরাং এই ছাত্র রাজনীতি, আমি আসছি ওই জায়গাটিতে, এটি কখনো ছোট ছোট ঘটনায় কলুষিত হয়েছে। এবং দিন শেষে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সেক্টরেই তো আসলে মেরিটস ডিমেরিটস থাকে, ভালো মন্দ থাকে। তো এই যে দীর্ঘ সময়টাতে এক ধরনের যে একদলীয় দখলদারিত্বের মধ্যে ক্যাম্পাসগুলো ছিল, সেখান থেকে 5ই আগস্টে হাসিনা মুক্ত হওয়ার পরে আপনার একটি যে ইতিবাচক ছাত্র রাজনীতির আবার নতুন পথ চলা শুরু হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে আপনার এখন জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেখা গেছে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে। তো এদের মধ্যে আমার কাছে মনে হয় যে আগে যেরকম সহিংসতা দখলদারিত্বের রাজনীতির বিপরীতে এখন ভালো কাজের প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মন জয়ের রাজনীতি, সেই রাজনীতি চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে আপনাকে কখনোই আপনার প্রতিপক্ষ ছেড়ে কথা বলবে এই চিন্তা করাও ভুল। এবং বাংলাদেশের যে রাজনৈতিক ক্যারেক্টারিস্টিক্স, যে ট্রেড চলে, যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেইখানে আপনার বিরোধিতা নগ্নভাবে করবে, সেই বাস্তবতা মেনে নিয়ে আপনাকে আগাতে হবে। এখন জাতীয়তাবাদী ছাত্রদল আসলে 5ই আগস্টের পরে যে ছাত্র সংসদগুলি আপনি উদাহরণ দিলেন, সেইখানে যেই রেজাল্ট হয়েছে এবং সেগুলি কেন হয়েছে, আমরা এগুলি নিয়ে বহু টকশোতে কথা বলেছি। সেখানে আমাদের যারা এই ছাত্র সংসদগুলোতে জিতেছে, সেখানে কৌশল অপকৌশলের কতটুকু খেলা ছিল, কতটুকু কালো টাকার বিষয় ছিল, শিক্ষার্থীদেরকে কিভাবে আপনার বোঝানো হয়েছে, অথবা আমি যদি একটু মোটা দাগে বলি, আপনার আমরা 1.5 দশকে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা থাকতে পারি না। আমরা একটা প্রোগ্রাম করলে সেখানে এই প্রোগ্রামে হামলা হয়েছে, ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ছাত্রলীগ ছাড়া কি কেউ থাকতে পেরেছে? না, ছাত্রলীগ ছাড়া থাকতে পেরেছে। যেই সংগঠনটি ছাত্র সংসদে জিতেছে, তাদের অধিকাংশ নেতাকর্মী ছাত্রলীগের সাথে ছিল, তারা দীর্ঘ সময় হলে ছিল, অনেকে ছাত্রলীগ করেছে, সেই কারণে তাদের মধ্যে একটা সখ্যতা ছিল। এবং যেটি আপনার এবং তারা ছাত্রলীগের অনেককে মনোনয়নও দিয়েছে যাতে ওই ভোটটাকে টানা যায়। আমি ওই বিস্তারিত আলোচনাটা যেতে চাচ্ছি না। এখন আমি বলি আপনাকে, এখন আমরা যে রাজনীতি করতেছি, আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক সংগঠন ক্ষমতা আসার পরে তার সংশ্লিষ্ট ছাত্র সংগঠন কিন্তু সেই প্রথম দিনই ক্যাম্পাসে দেখা গেছে যে যারা বিরোধী মতের আছে অনেকের উপর হামলা করে, অনেককে রুম থেকে বের করে দেয়, আপনার অনেক কিছু দখলের রাজনীতি ছিল। কিন্তু আপনি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ছাত্র দলের এই ধরনের একটা ঘটনা আপনি উদাহরণ দেখাতে পারবেন না যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো হলে ছাত্র দলের কাউকে বলেছে যে রুম থেকে বের হয়ে যাও, তুমি অমুক দল করতা, বা আমার বিরুদ্ধে এই 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তুমি অনেক ন্যারেটিভ দিয়েছো, অনেক অপপ্রচার করেছো। সেই সংস্কৃতিটা যেটা শিক্ষার্থীরা প্রত্যাশা করে যে সে তার নিজ গৃহে যেরকমের নিরাপদ, এবং ওই যে আমাদের সরকার যেটি বলছে লার্নিং উইথ হ্যাপিনেস, ঠিক আছে।